আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রাজ আর শারমিনের আবার নতুন নাটক শুরু হলো। কি নতুন নাটক? আজ যেই পর্যন্ত শারমিন ছিল না সেই পর্যন্ত ওই বাসায় তার ভাস্তা ভাস্তি সবার চেহারা দেখাতে পারতো। খোল্লা প্রতিদিন তাদের চেহারা দেখাচ্ছে। তারা ইফতার করত, তার জামাই হচ্ছে ইফতার ভেঙে ওই যে আমরা যেটা বলি মুড়ি মাখানো, সেই মুড়ি মাখানোতে হেল্প করত। শারমিনের মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাবান্না করত, ঘরের কাজকর্ম করত, সব ক্যামেরায় ধরা পড়ছে। যেইমাত্র শারমিনের এন্ট্রি হলো এই বাসায় সেদিন থেকেই নাকি শারমিনের ওই রাজের ভাস্তি সে নাকি আর ক্যামেরায় আসবে না। তার ক্যামেরায় অ্যালার্জি শুরু হয়ে গেল যেদিন শারমিন ঢুকলো সেই দিন থেকে। তার মাও চলে গেছে, মানে শারমিন আসার আগেই তার মা বাবা বাইস্তা বাইস্তি সব বাসা থেকে বের করে দিচ্ছে রাজ, কারণ তখন শারমিনের আগমন ঘটবে। আর শারমিন এমন একটা মেয়ে, যদিও ক্যামেরার সামনে এসে আমাদের সাথে খুব হাসি খুশি কথা বলে, কিন্তু আসলে সে শ্বশুরবাড়ির কোনো লোকজন পছন্দ করে না। ওই মিমের মতোই ওরা, মিম আর ওর কেন এত ভালোবাসাবাসি ছিল, কারণ দুইজনের মন মানসিকতা একই। ওইখানে যে তিশা এখন খুব ভাব নিচ্ছে শাশুড়ির জন্য, তার অনেক ভালোবাসা, তিশারও একই অবস্থা। আবার অন্যদিকে আপনি যদি বলেন যে সাবিনাকে শ্বশুরবাড়ির লোকজনকে খুব পছন্দ করে, সাবিনাও কিন্তু শাশুড়িকে একসময় অনেক অপমান অপদস্থ করছে। আগেও কিন্তু ওর শাশুড়ি ওর বাসায় আসতো না, এসে চলে যাইতো। এখন ওই ছোট বাচ্চাটার মুখের দিকে, নাতনি হইলে হয় না অনেক সময় অনেক কিছু ভুলে যায়, তো সেই সব কিছু ভুলে আবার ওই নাতনির মুখের দিকে তাকায় কিন্তু সব কিছু ঠিক করে নিচ্ছে। এখানে শুধু আমি বলবো সাবিনা না, শাশুড়িরও অনেক বড় একটা ভূমিকা আছে এখানে। তো এবার আসি আসল কথায়। তারা বলতে চাচ্ছে, স্বামী স্ত্রী দুজন মিলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে হঠাৎ করে যেদিন শারমিন বাসায় আসলো সেই দিন থেকে তার ভাইস্তা ভাস্তি এদের দুজনের অ্যালার্জি, এরা কেউ ক্যামেরায় আসবে না। এটা আপনারা যদিও বা বিশ্বাস করেছেন, কিন্তু আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। কারণ ওই বাসায় যদি আরও দুজন মানুষ থাকতো তাহলে তাদের উপস্থিতি কিন্তু আমরা বুঝতে পারতাম। তাদেরকে চেহারা না দেখাক। আর আমার কথা হচ্ছে যে হঠাৎ করে তাদের কি প্রবলেম যে তারা চেহারা দেখাবে না? শারমিন আসার সাথে তাদের চেহারা না দেখানোর কি সমস্যা? দর্শক, আমি 100% শিওর যে ওই বাসায় এখন আর কেউ নাই। ভাগ্নি ভাস্তা ভাস্তি সব বের করে দিছে, বাসায় কেউ নাই। কিন্তু যেহেতু শারমিনকে লোকজন এখন জুতা দিয়ে পিটাবে কমেন্ট বক্সে, সেই জন্য তারা স্বামী স্ত্রী মিলে এখন এই মিথ্যার আশ্রয় নিছে, মানুষের চোখে ধুলো দিচ্ছে, আর কিচ্ছু না। ওদের বাসায় এখন কেউ নাই দর্শক। তবে হ্যাঁ, এখন যদি আমরা বারবার বলি যে কেন হঠাৎ করে দেখানো যাচ্ছে না, কেন হঠাৎ করে তার ক্যামেরাতে অ্যালার্জি হচ্ছে, তখন হয়তোবা ওদেরকে আবার আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসবে, কারণ এই মুহূর্তে ওরা কেউ বাসায় নাই। যাই হোক, এবং আপনারা খুব ভালো করে দেখলেন যে ওখানে বিল্লাল আর তার মা, তাদের যে কথোপকথন, সেটা শুনে আপনাদের কী মনে হয়েছে? আমার যতটুকু মনে হয়েছে যে এই যে নাটকটা করলো, এটাতে আসলে তার মা বিন্দুমাত্র পছন্দ করে না। দেখেন, সন্তান যখন বড় হয়ে যায় না, তখন মায়ের উপরে কোনো রকম মা কোনো কিছুতেই তাদেরকে আসলে বুঝাতে পারে না। সন্তান তখন নিজেরা অনেক পদক্ষেপ নেয়। ওর মা তো একদম পরিষ্কার বলে দিচ্ছে, যদিও বা মা পরিষ্কার বলে দিচ্ছে যে তাকে যেন আর কখনো প্রয়োজন না হয় বা তার কাছে যেন প্রয়োজনে আর না আসে, কিন্তু তারপরেও দেখবেন এই শারমিনী যখন আবার বিপদে পড়বে, এই মা কিন্তু আবার থেকেই সন্তানকে টেনে নিবে বা সন্তানের বিপদে তাকে পাশে থাকবে। এরাই হচ্ছে মা। সন্তান হয়তো স্বার্থের জন্য ভুলে যেতে পারে, কিন্তু সব মা কিন্তু একরকম না। যতটুকু আমি এই বিল্লালের মাকে দেখলাম, মানে শারমিন বাবু বিল্লালের মা, উনি খুবই জেদি মহিলা এবং ওনার মধ্যে প্রচণ্ড অভিমান, মানে কুটকে অভিমান থাকে না মানুষের মনের মধ্যে, উনি হয়তো ছেলে মেয়ের সব কিছু মিলে ওনার ভিতরে অনেক অভিমান, যার কারণে এই যে আমরা দেখি না যে বাবু আসলে মুখ ফেরায় থাকে, বা এই যে শারমিনকে নিয়ে কথা বলতে বসছে, এই সব কিছুই কিন্তু ওনার অভিমান থেকে। এত কষ্ট করে সন্তান বড় করার পরে যখন কিনা বাবা মা একটা ভালো উপদেশ দেয়, সন্তান যখন সেটা শুনে না, কিন্তু বিপদে পড়ে আবার আসে, এই ধরনের ঘটনাগুলি কিন্তু ঘটে। আর অন্যদিকে ওখানে দেখলাম শাহিন বলতে বসছে, কিছু নিকৃষ্ট লোকজন তাদেরকে নিয়ে কথা বলছে।
কুলাঙ্গার কিছু মানুষ, এই কুলাঙ্গারদের জন্যই তোমাদের মতো কুলাঙ্গাররা 2 বেলা খাইতে পারতেছো, ঠিক আছে? তোমরা যে 3 বোন, তারপরে তোমরা যে তোমার খুকি, এরা যে এখন পেট ভরে খাও, বিল্ডিং করতেছো, দালান করতেছো, টিভি কিনতেছো, এই বাড়িতে মানে একবার ঢাকায় বসবাস করো, একবার তোমরা এখানে বসবাস করো, এত টাকা পয়সা যে তোমরা মানে অপচয় করতেছো, সেটার কারণ এই কুলাঙ্গার দর্শক। এই কুলাঙ্গার দর্শকরা তোমাদের ভিডিও দেখে বলেই তোমরা আজকে লাখ লাখ টাকা ইনকাম করে তোমরা এই অপচয়গুলো করতে পারতেছো। এবার শাহিন বলছে যে তার বোন যদি কিছুদিন পর পর এখানে আসে এবং 1 মাস 2 মাস যদি থাকে, থাকতেই পারে, এটা তার বাপের বাড়ি, লোকজনের কেন এত মাথা ব্যথা? তো এই লোক যেহেতু বলল যে তার বোন এসে কয়েক মাস থাকতেই পারে, তাতে লোকজনের কি? যখন তার বউ বাপের বাড়িতে যায় ঘন ঘন, যখন তার বোনরা এই নিয়ে টিপ্পনি কাটে, তখন শাহিন কোথায় থাকে? তখন শাহিন কেন তার বউয়ের হয়ে বোনদেরকে কিছু বলে না? দর্শকদেরকে কুলাঙ্গার বলতে আসছে কারণ দর্শকরা টাকা দেয়, ভিউ দেয় বলেই তাদের আজকে এত টাকা, এত অহংকার। আবার নিজের বউয়ের ক্ষেত্রে কেন অন্যরকম, বোনদের জন্য একরকম, বোন মানে নিজের বউয়ের ক্ষেত্রে কেন অন্যরকম নিয়ম? কিছুদিন আগেই সে বউ যখন কিছুদিন বাবার বাড়িতে ছিল, ছোট বাচ্চা, মেয়েটার তখন মাকে খুব দরকার, সেই সময় এই লোক বউকে নিয়ে অনেক কথা বলছে যে তার বউ বেশিরভাগ বাপের বাড়িতে থাকে, লোকজন অনেক কথা বলে। তখন কেন সে বললো না যে হ্যাঁ আমার বোনরাও তো থাকে, অসুবিধা কি, আমার বউ থাকতে তো কোনো সমস্যা নাই? সে কথা কিন্তু তখন সে বলে নাই। মানে এরা হচ্ছে নিজের বোনদের ক্ষেত্রে 7 খুন মাফ। এদের বোনরা শ্বশুরবাড়ি ফালায় রেখে, শাশুড়িকে ফালায় রেখে সব কিছু করতে পারে, কিন্তু ওই নিজের বউদের ক্ষেত্রে হচ্ছে আরেক রকম নিয়ম দাঁড় করায়। এবং এই লোকের কমেন্ট বক্সে, মানে শাহিনের কমেন্ট বক্সে ইয়েকে নিয়ে, মিমকে নিয়ে খুব বাজে একটা কমেন্ট করছে। সেখানে শাহিন, আমার মনে হয় সে কমেন্টটা বুঝতে পারে না কি লিখছে, তো সেখানে সে একটা লাভ রিয়েক্ট দিচ্ছে এবং কমেন্টটা খুব বাজে কমেন্ট। আমি জানি না আপনাদেরকে পড়ে শোনাতে পারবো কিনা। এবার আসি আমি সাবিনাকে নিয়ে কিছু কথা বলতে। সাবিনা এই যে বোনকে যে বাড়ির পাশাপাশি নিয়ে আসছে, হেঁটেই মিমের বাড়ি, আসলে সাবিনা কি খাল কেটে কুমির গিয়ে নিয়ে আসে নাই তো? আর আমরা দেখছি এই মিম এতটাই সহজলভ্য যে বড় দুলাভাইয়ের সাথেও সে বিছানায় শুয়ে যাইত। হ্যাঁ, মানে যে কোনো কারোর সাথেই মিম, তিশা, সাবিনা বিছানায় শুয়ে যায়। এই মুহূর্তে যতটুকু সাবিনাকে দেখা যাচ্ছে, সাবিনা নিজেকে যথেষ্ট সংযত করে রাখতেছে। বিশেষ করে বাপ্পির সাথে তো কোনো রকম নোংরামি দেখি নাই সাবিনার মধ্যে, কিন্তু এই মিমের কিন্তু অনেক নোংরামি আমরা তার এই বড় দুলাভাইয়ের সাথে দেখছি, যে কিনা তার ভাই সমতুল্য। এবার এই যে আরিফের সাথেও কিন্তু মিমের অনেক বেশি বাজে সম্পর্ক একটা সময় ছিল, হাতাহাতি। হ্যাঁ, এবং আরিফ কিন্তু মানে ভদ্রশিষ্ট থেকে হবে, আগে লেজের আগে কিন্তু অবশিষ্ট। সে কিন্তু এর আগে দেখছি যে ওদের বাসায় কে যেন, ওদের কোনো আত্মীয় আসছে, যা একদম জড়ায় ধরছে, যে গিয়ে জড়ায় ধরছে, এরকম মিমের সাথেও তার ওইরকম সম্পর্ক ছিল। এখন এই যে মিমকে যে পাশাপাশি বাসায় নিয়ে আসছে, সাবিনা প্রায় বাসা থেকে চলে যায় এবং বাবু হয়তো ঠিকঠাক মতো বাসায় থাকে না। তাহলে সাবিনা যদি কোনো সময় এদের দুইজনকে একই বিছানায় শোয়া অবস্থায় পায় এবং সাবিনার সংসারটা ভাঙে, তখন সাবিনা কি করবে বলেন তো দর্শক? আর মিম যেরকম একটা মেয়ে, মিম নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আর ওইদিকে আপনারা মরিয়মের অবস্থা দেখবেন, মরিয়ম 2 দিকে 2 বাচ্চার সামাল দিতে গিয়ে মরিয়মের পড়াশোনা লাটে উঠবে। এই সাবিনা আসলে বুঝে না যে তাকে যে তার বোনরা, হ্যাঁ বোনদের জন্য করা আলাদা জিনিস, কিন্তু বোনরা যখন ব্যবহার করবে আপনাকে, সেই বোনদের জন্য তো আপনার করা ঠিক না, তাই না? আপনাকে, আপনার সন্তানকে যদি বুঝেন, আমরা বুঝতে পারতেছি, সাবিনা কেন বুঝতে পারতেছে না বলেন তো? আবার ফিরে আসলাম আমি শাহিনের কমেন্ট বক্সে। শাহিনের কমেন্ট বক্সে সুখী ফারজানা, আমি এর অনেক কমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। এই নিয়ে সেখানে লিখছে যে যারা এরকম কথা বলে তারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ আর ছোট লোক, এদের সাথে একমাত্র বস্তিবাসীর সাথে কথা মানায়।
এইসবের কথায় কান না দিয়ে নিজের মতো থাকবেন। তাহলে সুখী ফারজানা তখন কোথায় ছিল, যখন এই শাহিন ক্যামেরায় এসে তার বউকে নিয়ে বদনাম করতেছিল যে তার বউ বাপের বাড়িতে পড়ে থাকে, আশেপাশের লোকজন কথা বলে, কেন জামাই থাকে। হ্যাঁ, তো যখন বাপ্পিরা পড়ে থাকে তখন যদি লোকজন এই কথা বলে তারা বস্তি হয়ে গেল। এরা যে বলতেছে এরা কোন ধরনের বস্তি, সুখী ফারজানা কি ওগুলি দেখে না? ওকে, এবার আসল যেই মানে কমেন্টটা সেটা আমি বলি। সেখানে একজন লিখছে, আপনার বোন মিম বেশি খারাপ, বাবুকে কিভাবে মার থেকে আলাদা করলো, এত খারাপ মহিলা মিম, ওর বিচার খুব তাড়াতাড়িই হবে, আল্লাহ যেন বিচার করে। বাবুর মার সাথে আসার সময় দেখা করে আসতো, এত ছোট লোক তাও দাম দেখায়, বড় লোকই ফকিন্নি, ভিডিও কইরা চলো আবার দিমাগ দেখায়, বড় বড় লজ্জা নাই তো, দেখতেই তো পেত্নির মতো ডাইনি একটা। বাবুকে বিয়ে করার জন্য ঢাকা গেছিল, এখন সফল, ভাব মারে যে কত সুন্দরী রূপসী। বাবুর মার অভিশাপে মিম ধ্বংস হবে। খালি নিজের মা বোন ভালো আর বাবুর মা বোন খারাপ। নিজের মা যে কত খারাপ সেটা খুকি বলছে এর আগের ভিডিওতে। এত সরল না আপনার মা, তাহলে বাবুর মাকে কেন মিম খারাপ বলছে? মিমের উচিত বাবুর মায়ের পা ধরে মাফ চাওয়া আর বাবুর মার কথা মতো উঠা বসা করা, কারণ ওই এমনিও পাজি, ওরে যে বিয়ে করছে বাবু এটাই ওর সাত কপাল। ওর উচিত বাবুকে বাবুর মাকে নম করা। আল্লাহ বিচার করো, যার সন্তানকে দূর করছে তারে তার উচিত শিক্ষাটা দেওয়া, দোয়া করা। তো ওনার কমেন্টের উপর ভিত্তি করে আমি কিছু কথা বলি। এক হচ্ছে, মানুষের চেহারা নিয়ে আসলে আমাদের কথা না বলাই উচিত, কারণ চেহারা আল্লাহ প্রদত্ত। কিন্তু হ্যাঁ, মিম এই চেহারায় যদি মানে কি যেন বলে না, যে রাখার চেহারা নাম রাখছে পেয়ারা, তো এই চেহারা নিয়ে যদি এত অহংকার করে তাহলে তো এর থেকে অনেক সুন্দর সুন্দর মহিলা আছে, কই তারা তো এরকম দেমাগ দেখায় না, হয় না আঙ্গুল ফুলে কলা গাছ। মানে গরিব মানুষ যখন হঠাৎ করে টাকা মুখ দেখে না, তখন এরা আসলে বুঝতে পারে না কি করবে, এরা তখন ধরাকে সরা জ্ঞান করে। তো মিমের অবস্থাও সেরকম। আজকে এই যে আপুটা যে বললো তার সাথে আমি সহমত যে এই মিমের শাস্তি খুব তাড়াতাড়ি হবে, কারণ একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করছে, সেটা তো আছেই। শুধু মিম সন্তানকে আলাদা করছে বলে না, বাবু কিন্তু মায়ের কাছ থেকে আলাদা হয়ে আসে। সমস্যাটা কিন্তু মানে অভিশাপটা বাবুর উপরে বেশি যাবে, কারণ বাবুর মা আর মিমের হচ্ছে চাচি। এই মিম যখন বেড়ানোর জায়গা ছিল না তখন এই চাচির বাসায় গিয়ে গিয়ে শপিংয়ের জন্য চাইতো, এখন মুখ উঠায় কার বাসায় যাবে শপিং করতে? দেখেন না মিম কদিন ওর এখানে চলে। যখন ওর শপিংয়ের প্রবলেম শুরু হবে, যখন ওর অ্যালার্জি শুরু হবে, যখন ওর ডাক্তার দেখাইতে অসুবিধা হবে, তখন ও কী বলবে? ও কয়বার যাবে? দেখবেন ও কিছুদিন পরে গাড়িও কিনবে, কারণ ওদের যে এত টাকা। আমি আসলে এখন ইউটিউবে এসে বুঝতে পারতেছি যে ওদের কত টাকা ওরা ইনকাম করে মাসে। এক এক দিন এক একজনের ভিউজ 30, 35, 50, 100 ছাড়া যায় যখন ওরা কোনো ভাইরাল ওদের টপিক থাকে। তো সেখানে ওদের তো মনে হয় একদিনেই $100-200 ইনকাম হয়, US ডলার তাও। তার মানে বুঝেন এরা কী পরিমাণে টাকা ইনকাম করে। আর যখন আমাদের সামনে এসে যে মিথ্যা বলি ওরা, টাকা নাই, বাজার করার টাকা নাই, জমি কেনার টাকা নাই, এগুলি আসলে সব মিথ্যা কথা। টাকাগুলি কি করে ওরা? সব টাকাও কি গিলা খায় ফেলে? যাই হোক, পরে আবার ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত থাকি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।